Welcome to my channel. তো hello so guys, আসসালামু আলাইকুম, myself শিবা চৌধুরী and welcome to my another video. তো গাইস চলে আসলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় এক সপ্তাহ পর আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও। হ্যাঁ ভাইয়া, তোমাদের ভাইয়া সবকিছুই পারে, সব ভিডিওই তোমার ভাইয়া বানাতে পারে। তো গাইস আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের ভাইয়া কি কি পারে, আর আজকে আমি যা পারি তার আরেকটি অংশ বা বড় অংশই বলতে পারো, সেটি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এই বিশেষ জিনিসটা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম। তো গাইস তোমরা ভিডিও এতক্ষণ দেখতে পেয়েছো যে আমি কোথাও একটা যাচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে বলতেছি একটু পরেই। তো গাইস তোমাদের জন্য আমার কাছে দুটি খারাপ খবর এবং একটি ভালো খবর রয়েছে। একটি খারাপ খবর এবং একটি ভালো খবর আমি এখন বলবো, আর ভিডিওর শেষ দিকে আমি দ্বিতীয় খারাপ খবরটি তোমাদের জানাবো। আমার প্রথম যেই ভালো খবরটি, তোমাদের ভালো খবরটি আগে দিই। আমার ভালো খবরটি হলো আমি তোমাদের জন্য একটি ফেসবুক পেজ খুলেছি, যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে আসতে পারো, কারণ ওই জায়গায় আমি বিভিন্ন ধরনের আর্ট ক্রাফট এগুলোর ভিডিও ওই জায়গায় আপলোড করব, এবং আর ইউটিউবে আমি ব্লগ ভিডিও বেশি আপলোড করি। আর তোমরা যদি আমার আর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা আর্ট ভিডিও দেখতে চাও। আমি ব্লগও ছাড়বো আবার আর্টও ছাড়বো। আপনি যখন ইউটিউব চ্যানেলে আর্ট ভিডিও ছাড়বেন না তাহলে ইউটিউব চ্যানেলের নাম আর্টিস্টিক শিফা। কে বলেছে আমি ইউটিউবে আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও ছাড়বো না? আমার ফেভারিট হবি তো আর্ট অ্যান্ড ক্রাফট। গাইস তোমরা চিন্তা করো না আমি ইউটিউবে আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও ছাড়বো, আর আমি আর্ট অ্যান্ড ক্রাফটের জন্যই আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি, আর আমার ফেসবুক পেজও খুলেছি আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো। এতগুলো কথার পর আমি তোমাদের খারাপ খবরটা দিতে যাচ্ছি, আর আমার খারাপ খবরটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে 2টা কপিরাইট খেয়েছি গাইস, যেটি আমার জন্য খুবই শোকাহত ছিল। ও কিছু না গাইস, 2টা কপিরাইট খেয়েছি তো কি হয়েছে, তোমরা সাপোর্ট করলে আবার আমি উঠে দাঁড়াবো গাইস। এতক্ষণ বকবক করার পর আমি আমার ভিডিওটা শুরু করলাম। যা দেখিয়েছি তা হলো আমার এককালে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা আমি করলাম তা তোমরা বুঝতে পেরেছো, আমি হয়তো কোথাও গিয়েছিলাম। আর এখন তোমাদের দেখাবো আর্টিস্টিক শিফাত চৌধুরী কি কি পারে। তোমাদের আর্টিস্টিক শিফাত চৌধুরী কিন্তু শুধু আর্ট অ্যান্ড ক্রাফটই করে না, তিনি কিন্তু বাসায় বসে একটু মাঝে মধ্যে রান্না বান্নাও করে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো এগ পাউরুটি। তোমাদের ছেলেদের যদি আমার এগ পাউরুটির রেসিপি লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এগ পাউরুটি বানানোর জন্য আমি প্রথমে দোকান থেকে ব্রেড কিনে এনেছি, তারপর নিয়েছি একটি ডিম, আর ডিমটি ফাটিয়ে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি জিরা, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং চিনি। আমি এখানে জিরা ব্যবহার করেছি কারণ জিরা দিলে এইটা থেকে একটা সুগন্ধ আসবে, আর গোলমরিচ দিলে তো আর কোনো কথাই নেই, এটা খেতে এত সুস্বাদু হয়ে যাবে। তারপর আমি সব কিছু ভালোভাবে দিয়ে মিশিয়ে নিলাম। ডিমটাকে ভালোভাবে চামচ দিয়ে কুচলিয়ে মাখা করে নিলাম। এই দেখো আমার ডিমের ফাইনাল লুক, এটাকে মাখা ঝাঁকা করতে করতে এরকম বানিয়ে ফেলেছি। তো গাইস রান্নার জন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেটা গ্যাসে চুলায় দেওয়া মাত্রই জ্বলে উঠলো। আসলে জ্বলে ওঠে নেই, আমি হাত দিয়ে জ্বালিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি কড়াইটা গরম হতে দিলাম। তারপর হাতে নিয়ে নিলাম ব্রেডটাকে ছিঁড়ে আমি এটাকে একটি ফ্রিজে সুন্দরভাবে সাজাবো। এই দেখো সাজিয়ে নিলাম থালায়। এখানে আমি 6টা ব্রেড নিয়েছি, কারণ আমি একটা ডিম দিয়ে ভাজবো, আমার 6টা লাগবেও না, আরো কম লাগবে। তারপর আমি ভাজার জন্য এটাকে নিয়ে আসলাম চুলার কাছে এবং ব্রেডটাকে ডিমের সাথে মাখিয়ে তারপর দিয়ে দেবো পেনে। তো গাইস দেখো এখানে আমি ডিমটা কিন্তু গলিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে ডিমটা। তারপর আমি এখান থেকে একটি ব্রেড নেব, তারপর ডিমে ভালোভাবে চুবিয়ে এপিট উপিট ভালোভাবে চুবিয়ে তারপর দিয়ে দেব তেলের মধ্যে। এখানে কিন্তু তোমরা আগেই তেলের মধ্যে দিয়ে দিবে না, কারণ তেলের মধ্যে দেওয়ার আগে ভালো করে ডিমটা বাটির মধ্যে ছেঁকে, ডিমটা এক্সট্রা যে ডিমটা আছে সেটাকে বাটির মধ্যে ছেঁকে রেখে তারপর
তারপর তোমরা তেলের মধ্যে দেবে। আর যদি তোমরা ডিমটা তেলের মধ্যে দিয়েও থাকো তাহলে আর ভুলেও উঠিও না, কারণ তোমাদের হাতটা পুড়ে যেতে পারে। আর খুন্তি দিয়ে উঠালেও তেমন ডিমটা ভালোভাবে হবে না, ডিম কাঁচা থেকে যাবে। তারপর ব্রেডটা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে আর একটা ব্রেড নিলাম, এটাকেও তেলের মধ্যে দেওয়ার আগে বাটিতে ভালোভাবে ডিমটাকে, এক্সট্রা যে ডিমটা আছে সেটাকে রেখে তারপর আমি পেনের মধ্যে এটা দেব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে এই ব্রেডটা যে সময় ভাজবা তুমি তেলের মধ্যে দিয়ে, তখন চুলার হিটটা মিডিয়ামে রাখবা যাতে তোমার ব্রেডটা পুড়ে না যায়। তখন দেখবা ব্রেডের কালার হালকা বাদামি কালার হয়ে আসছে, তখন ব্রেডটা উঠিয়ে ফেলবা। তো এভাবেই আমি সব কটা ব্রেড ভেজে নিলাম। দেখো গাইজ, এই যে ব্রেডের ফাইনাল লুক, দেখো এগ পাউরুটি তৈরি। আর এগ পাউরুটিটা এত সুস্বাদু হয়েছে যে আমি আগেই খেয়ে ফেলেছি এক পিচ। তো গাইজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই পাউরুটিটা কেমন হয়েছে। এখানে খেতে থাকি, তোমরা আরেকটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। আজকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে। তোমাদের কাছে দ্বিতীয় খারাপ খবরটি আমি শোনাতে যাচ্ছি। দ্বিতীয় খারাপ খবরটি হচ্ছে যে বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এতে বাংলাদেশের মুসলিম জনগণ বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং হিন্দুরা সন্ত্রাসী হয়ে উঠেছে। মুসলমানদের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করা হচ্ছে, ইসকন নামে সংগঠন তৈরি করা হচ্ছে। এরকম আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন বাংলাদেশ রয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলেজের কিছু স্যারে বক্তব্য দিয়েছিল, যা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এখানে যারা বৈষম্যের শিকার হয়েছে তারা এখানে বক্তব্য দিয়েছেন, এবং আমাদের এক স্যারও বক্তব্য দিয়েছেন, তিনিও বৈষম্যের শিকার হয়েছেন। তিনি 2019 সালে চাকরিতে জয়েন করার কথা ছিল, কিন্তু তিনি জয়েন করতে পারেননি। তিনি 2024 সালে কোঠা আন্দোলনের পরে জয়েন করতে পেরেছেন। এরকম আরো কিছু মর্মান্তিক ঘটনা এখানে তারা পেশ করেন। তোমরা স্যারের বক্তব্য নিজ কানেই শোনো। জানি না কতটুকু ভিডিও করতে পেরেছি, তবুও তোমরা শুনতে থাকো, দেখো বুঝতে পারো কিনা। আমাদের এই বিরোধী আন্দোলনের যে ছাত্ররা জীবন দিয়েছে, সেই জীবনের বিনিময়ে তো গাইজ, ভিডিওতে স্যারের ভয়েসটা ভালোভাবে ক্লিয়ার শোনা যাচ্ছিল না, তাই আমি ভিডিওটা স্কিপ করে দিলাম। আর আমি ক্লাস থেকে বেরোনোর সাথে সাথে আমাকে একটা সমাবেশের একটা পোস্টার ধরিয়ে দিল, এবং আজকে 3টায় এখানে একটা বিক্ষোভ মিছিল রয়েছে, সেখানে অংশগ্রহণ করার জন্য বলে। এদিনকার অনুষ্ঠানটি হয়েছে ঠিক তার আগের দিন এই রেনকার চত্বর মাদারীপুরে। এখানে হিন্দুদের একটি মিছিল হয়েছিল। তাদের যেই প্রভু বা কি বলে জানি না, তাকে গ্রেফতার করা হয়েছে, তার জন্য তারা বিক্ষোভ মিছিল রয়েছে। আর এখানে সেনাবাহিনী এসে 2টি গুলি করেছে, আর তারা এখানে পালাতে শুরু করলো। এটাও দুঃখজনক একটি বিষয়, কেন তারা এইসব মিছিল করে আমাদের দেশের ভারসাম্যটা নষ্ট করছে। আমি তখন পড়তে গিয়েছিলাম, আসার পথে আমি দেখতে পেলাম এগুলো। পরের দিন সকালে উঠে পড়লাম ঘুম থেকে, এবং উঠে দেখো জগিং শুরু করেছি এবং পড়ার টেবিলে বসে গিয়েছি। তোমরা বলতেই পারো, ভাই আপনি কি সারাদিন ভিডিওই বানান, পড়তে বসেন না? হ্যাঁ ভাই, আমি পড়তেও বসি, আমি মাঝে মধ্যে পড়তে বসি, তোমাদের দেখানোর জন্য এখন একটু ভিডিও করলাম। বলেন কি? আমি শুধু খালি পড়াশোনা করতে বসি না, পড়াশোনা করতে বেশি কলম দিয়ে খেলি, তারপর ঘুমাই, তারপর কি বলবো, খাওয়া দাওয়া করি, ঘুষাঘুষিও করি। তারপর দেখি মাথাটা ব্যথা করছিল, তার জন্য তোমাদের খুশি দিয়ে বানিয়ে নিয়ে আসলাম একটি চা। আমি কিন্তু চাও বানাতে পারি। চাটা এখন আমি একটু টেস্ট করে বলবো চাটার ধরন কেমন। তিতা। আমার মুখের এক্সপ্রেশন দেখি বুঝে গিয়েছো যে চাটার ধরন কেমন। আমি তিতা চা খেতেই ভালোবাসি, আমি সুইট একদমই খাই না, কারণ আমি ডায়েটে চলি। তারপর এখানে আরও ছিল, এখানে একটা বড়ির আচার ছিল, যেটি কক্সবাজার থেকে আনা, সেটাও তোমাদের দেখানোর জন্য আমি খেতে শুরু করলাম। আচারটা খাওয়া শেষ হলে চাটা একটু টেস্ট করে আমি বসে পড়বো পড়তে। পড়ালেখা তো মাঝে মধ্যে একটুও করি না, তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে পড়ালেখা করতে হয়। আজকে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পড়ালেখার রেসিপি। নিজেই তো পড়ালেখা পারি না, আবার তোমাদের কি শেখাবো রেসিপি? আমার আবার কিছু কিছু বন্ধুরা আছে যারা সারাদিন বলে আমি নাকি বাসায় সারাদিন পড়াশোনা করি। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য এই ভিডিওটা আমার বন্ধুদের আমি শেয়ার করে দেব। আর তোমরা যদি আমার বন্ধুদের চেনো, তাহলে তোমরা আমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। এবং তোমাদের যারা বন্ধুরা আছে তারা যদি এরকম তোমাদের বলে যে তোমরা সারাদিন পড়ালেখা করো, তাহলে তোমরা আমার ভিডিওটা শেয়ার করতে পারো তাদের কাছে। তারপর তোমাদের আমার পচা টেবিলটা একটু দৃশ্যটা দেখাবো আমি কিভাবে পড়ালেখা করতেছি। যাই হোক গাইজ, যারা ভালো স্টুডেন্ট তারা দিনে কমপক্ষে 7-8 ঘন্টা তো পড়বেই। আমার মতে তারা আরো বেশি পড়াশোনা করে। যাই হোক দেখো, এই যে আমার পড়ার টেবিলের অবস্থা, এরকমই আমার পড়ার টেবিল ছাড়ানো গোছানো আওলানো থাকে, এবং আমি এখানে একটি লাইট জ্বলিয়ে পড়তেছিলাম।
তারপর আমি এখানে কিছু রিডিং পড়লাম। শুধু তো লেখলেই হবে না, এখানে কিছু রিডিং পড়তে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার পড়ার ছিঁড়ি, আমি তো খালি খাতা বই উল্টাচ্ছি তোমাদের দেখানোর জন্য। হ্যাঁ। তো গাইজ দীর্ঘ 4 ঘন্টা পড়ার পর আমি এখন পড়ালেখা শেষ করতে যাচ্ছি। তোমরা দেখতেই পারলো আমি কতক্ষণ পড়লাম। তো বন্ধুরা দেখো, আমার বন্ধুরা যারা আছে তোমরা দেখে রাখো আমি কতক্ষণ বাসায় বসে পড়ি এবং কতক্ষণ বাজে টাইম পাস করি। তোমরা কি শুনতে চাও আমি এখানে কি বকবক করছি? তাহলে শুনতে পারো। So guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ চৌধুরী and welcome to my another video. তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুধু আমার ক্লাসমেটদের জন্য। ক্লাসমেটরা সবসময় ভাবে আমি শুধু বাসায় পড়াশোনা করি, আজকে তাদের এই ভাবাটাকে সত্যি করে দিব। তার জন্য আমি সকাল থেকে একের পর এক ভূগোল বই, এই বই এগুলো কিন্তু আমার কাছে কোনো বিষয় না, বুঝলে? এটা আমার ক্লাসমেটরা ভাবে। এই বই নিলাম, কমপ্লিট। এটা কোনো বিষয় পড়া, এটা তো পারি। তারপর আসলাম চা নিয়ে। পড়ার মাঝখানে যদি না খাই তাহলে কি জমে পড়ালেখা? তো গাইস আমি কিন্তু সেদিন ক্লাসমেটের উপর খুব রাগান্বিত ছিলাম, তার জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম। তারা সবসময় বলে আমি নাকি বাসায় বই এত পড়াশোনা করি যে তারা তা ভাবতেও পারে না। তো গাইস আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দাও, আর তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।